ডনবাস নিয়ে পুতিনের চূড়ান্ত হুঁশিয়ারি। এই মুহূর্তে আন্তর্জাতিক সংবাদে সবচেয়ে আলোচিত খবরটি হল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডনবাস অঞ্চল পুরোপুরি দখলের ঘোষণা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানিয়েছেন যে ইউক্রেনের ডনবাস অঞ্চলকে সামরিকভাবে হোক বা অন্য কোনোভাবে পুরোপুরি দখলে নেবে রাশিয়া। পুতিনের হুঁশিয়ারি ভারত সফরের আগে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন, ইউক্রেনীয় সেনারা যদি ডনবাস থেকে সরে যেতে অস্বীকার করে তবে রাশিয়া শক্তি প্রয়োগ করে এই অঞ্চলকে মুক্ত করবে। তার সরাসরি মন্তব্য, ইউক্রেনের সেনারা হয় এই অঞ্চলগুলো থেকে সরে যাবে, নতুবা আমরা অস্ত্রের শক্তিতে অঞ্চলগুলোকে মুক্ত করব। প্রচার মাধ্যম রুশ রাষ্ট্রীয় টিভিতে বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ এই সাক্ষাৎকারটি প্রচারিত হয়। ইউক্রেনের কঠিন অবস্থান। অন্যদিকে ইউক্রেন এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। জেলেনস্কির বার্তা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বরাবরই বলে আসছেন, রাশিয়াকে আগ্রাসন চালানোর জন্য পুরস্কৃত করা উচিত নয় এবং তারা যুদ্ধক্ষেত্রে রাশিয়ার দখল নিতে ব্যর্থ হওয়া অঞ্চলগুলো কোনো উপহার হিসেবে দিয়ে দিতে প্রস্তুত নয়। ডনবাসের গুরুত্ব কোথায়? ডনবাস অঞ্চলটি মূলত ইউক্রেনের দোনেৎস্ক এবং লুহানস্ক প্রদেশ নিয়ে গঠিত। এই অঞ্চলটি রাশিয়ার কাছে কৌশলগত ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূখণ্ডগত নিয়ন্ত্রণ। এই অঞ্চলটি ইউক্রেনের একটি বড় কয়লা ক্ষেত্র এবং শিল্পাঞ্চল। ডনবাসের পূর্ণ নিয়ন্ত্রণ পেলে রাশিয়া পূর্ব ইউক্রেনের একটি বিশাল অংশের কর্তৃত্ব পাবে। রুশ প্রভাব। এই অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে রুশভাষীরাই সংখ্যাগরিষ্ঠ, যা পুতিন তাদের সুরক্ষার অজুহাত হিসেবে ব্যবহার করেন। বর্তমান পরিস্থিতি। রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় ১৯.২% এলাকা নিয়ন্ত্রণ করছে। দোনেৎস্কের প্রায় ৫,০০০ বর্গ কিলোমিটার এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে বলে জানা যায়।